Dear students, welcome to my channel. In this video, I am going to discuss the Bengali meaning of a poem We Are Seven, written by William Wordsworth of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7-এর লেসন 3 We Are Seven বা আমরা সাতজন এই কবিতাটি যেটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতার বাংলা মানে নিয়ে আলোচনা করব। বিফোর উই রিড দ্য পোয়েম, লেটস নো সামথিং অ্যাবাউট দ্য পোয়েট। অর্থাৎ আমরা কবিতাটা পড়ার আগে কবি সম্পর্কে দু এক কথা জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, born in 1770 and died in 1850, was one of the greatest poets of nature. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্ম 1770, মৃত্যু 1850, প্রকৃতির শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। হি ওয়াজ আ মেজর পোয়েট অব দ্য রোমান্টিক পিরিয়ড। তিনি ছিলেন রোমান্টিক যুগের একজন প্রভাবশালী কবি। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবি, এটসেট্রা। তাঁর লেখা সর্বশ্রেষ্ঠ কবিতাগুলির মধ্যে রয়েছে দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটন অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবি প্রভৃতি। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি তাঁর জীবন ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টেই কাটান বা অতিবাহিত করেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর সেভেন। বর্তমান পাঠ্যাংশটি তার উই আর সেভেন নামক কবিতার সম্পাদিত রূপ বা সংস্করণ। লেটস রিড দ্য পোয়েম। এসো আমরা কবিতাটা পড়ি। আ সিম্পল চাইল্ড that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? This poem is a conversation between the speaker, here the poet, and a little cottage girl. এই কবিতাটি একজন বক্তা অর্থাৎ এখানে কবি এবং একটি ছোট্ট কুটিরবাসিনী মেয়ের মধ্যে একটি কথোপকথন। The conversation revolves around the number of brothers and sisters who dwell with her. এই কথোপকথনটি তার সঙ্গে বসবাসকারী ভাই এবং বোনেদের সংখ্যাকে নিয়ে কেন্দ্র করে। A simple child, সিম্পল মানে আমরা বলতে পারি ইনএক্সপিরিয়েন্সড বা আমরা বলতে পারি ইনোসেন্ট অর্থাৎ সরল অনভিজ্ঞ, চাইল্ড অর্থাৎ শিশু, একটি সরল সাধারণ শিশু। দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, দ্যাট অর্থাৎ যেহেতু চাইল্ড এখানে কমন জেন্ডার তাই এখানে দ্যাট ব্যবহার করা হয়েছে। লাইটলি অর্থাৎ আমরা বলতে পারি জেন্টলি, সফটলি, স্লোলি, আস্তে আস্তে বা মৃদুভাবে। ড্রজ অর্থাৎ এখানে ইনহেলস বা আমরা বলতে পারি ব্রেথস ইন, শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। ইটস ব্রেথ, ব্রেথ মানে রেসপিরেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাস, অর্থাৎ আমরা বলতে পারি যে ধীরে ধীরে বা আমরা বলতে পারি হালকাভাবে তার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, অ্যান্ড এবং ফিলস মানে আমরা বলতে পারি পারসিভস বা সেন্সেস অর্থাৎ অনুভব করে, ইটস লাইফ এর জীবনকে, ইন এভরি লিম্ব অর্থাৎ প্রত্যেকটি লিম্ব মানে আমরা বলতে পারি পার্ট অফ দ্য বডি অর্থাৎ অর্গ্যান বা অঙ্গ, এবং প্রতিটি অঙ্গে তার জীবন বা প্রাণকে অনুভব করে। ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে ইট ইজ আ লাইভলি অর ভিভেসাস চাইল্ড, অর্থাৎ আমরা একে বলতে পারি এক প্রাণবন্ত প্রাণোচ্ছল একটি শিশু।
হোয়াট শুড ইট নো অফ ডেথ? মৃত্যু কী বা মৃত্যুর সম্বন্ধে কি তার জানা উচিত? অর্থাৎ এরকম একটি প্রাণবন্ত সরল সাধারণ একটা শিশু, যার এখন খেলে বেড়ানো উচিত, দৌড়ে বেড়ানো উচিত, যে প্রাণে ভরপুর প্রাণোচ্ছল একটি শিশু, তার কি এই বয়সে মৃত্যু সম্পর্কে ধারণা থাকা উচিত? I met a little cottage girl. She was 8 years old, she said. Her hair was thick with many a curl that clustered round her head. I here refers to the poet. এখানে I বলতে কবিকে বোঝানো হয়েছে। I met মানে আমরা বলতে পারি came across, অর্থাৎ দেখা হলো, a little একটি ছোট্ট, cottage girl মানে আমরা বলতে পারি a girl who lives in a cottage or hut, অর্থাৎ আমরা বলতে পারি কুটির বাসিনী বা কুটিরের মধ্যে বসবাসকারী একটি বালিকা বা মেয়ে। কুটির বাসিনী একটি ছোট্ট মেয়ের সঙ্গে আমার দেখা হলো। She was 8 years old. 8 বছর বয়স তার, বা সে 8 বছর বয়সী। She said, সে বলল। Her hair was thick with many a curl. Her hair, তার চুল, was thick মানে আমরা বলতে পারি dense অর্থাৎ ঘন, with many a curl অর্থাৎ অনেক, curl মানে আমরা বলতে পারি ringlets of hair অর্থাৎ কোঁকড়ানো চুল। তার চুল ছিল ঘন, কুঞ্চিত বা কোঁকড়ানো। that clustered round her head, যে চুলগুলো clustered অর্থাৎ আমরা বলতে পারি grouped বা আমরা বলতে পারি hung loosely in masses অর্থাৎ গোছায় গোছায় ছিল বা আমরা বলতে পারি গুচ্ছ বেঁধে ছিল। রাউন্ড হার হেড অর্থাৎ তার মাথার চারিদিকে, যারা অর্থাৎ কোঁকড়ানো চুলগুলো গোছা গোছা হয়ে তার মাথার চারিদিকে ছিল। ইন দিস স্টাঞ্জা দ্য পোয়েট কেম অ্যাক্রস a little cottage girl of 8 years who had curly hair dangling round her head. She had a rustic woodland air, and she was wildly clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. She had, তার ছিল, a rustic মানে আমরা বলতে পারি রুরাল বা সিম্পল, গ্রাম্য বা পাড়া গেঁয়ে সরল, উডল্যান্ড এয়ার, উডল্যান্ড মানে আমরা বলতে পারি ফরেস্ট বা ল্যান্ড কভার্ড উইথ উড অর্থাৎ অরণ্য বা জঙ্গল। এয়ার মানে আমরা এখানে বলতে পারি ওয়ে অফ বিহেভিং অর্থাৎ তার হাবভাব বা চালচলন। তার ছিল এক গ্রাম্য জঙ্গলের হাবভাব। অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং সে ছিল ওয়াইল্ডলি মানে আমরা বলতে পারি রুডলি বা আমরা বলতে পারি যে ইন অ্যান আনসিভিলাইজড ম্যানার অর্থাৎ বন্যের মতো বা এলোমেলোভাবে, ক্ল্যাড অর্থাৎ ড্রেসড পরিহিত, ওয়াইল্ডলি ক্ল্যাড মানে আমরা এখানে বলতে পারি তাহলে আলু থালু বেশে। তার বেশভূষা ছিল এলোমেলো বা অবিন্যস্ত। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখগুলো ছিল ফেয়ার অর্থাৎ আমরা বলতে পারি বিউটিফুল, প্রিটি সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য মেড মি গ্ল্যাড, গ্ল্যাড মানে আমরা বলতে পারি চেয়ারফুল অর্থাৎ আমাকে আনন্দিত করলো। মেড মি গ্ল্যাড মানে আমরা বলতে পারি প্লিজড মি আমাকে খুশি করলো। তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল বা খুশি করেছিল। ইন দিস স্টাঞ্জা দ্য পোয়েট সেড দ্যাট দ্য লিটল গার্ল ওয়াজ রাস্টিক অ্যান্ড উডসি but very beautiful, and she made the poet very happy. Sisters and brothers, little maid, how many may you be? How many? 7 in all, she said, and wondering looked at me. Sisters and brothers, অর্থাৎ আমরা বলতে পারি ভাই বোন, লিটল মেড ছোট্ট, মেড মানে আমরা বলতে পারি গার্ল বালিকা, হাউ মেনি মে ইউ বি তোমরা কতজন হবে, অর্থাৎ আমরা এটাকে এইভাবে বলতে পারি, দেখো ভাই আর বোন ছোট্ট মেয়ে
কতজন হবে তোমরা? Here the poet asked the little girl how many sisters and brothers she had. How many? কতজন? অর্থাৎ ছোট্ট মেয়েটি যেন কবিকে প্রশ্ন করছেন, কতজন আপনি জিজ্ঞাসা করছেন? 7 in all. In all মানে আমরা বলতে পারি অল টুগেদার, সব সমেত বা সব শুদ্ধ, অর্থাৎ সব শুদ্ধ 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং ওয়ান্ডারিং মানে আমরা বলতে পারি বিইং অ্যাস্টনিশড, অর্থাৎ বিস্মিত হয়ে, অবাক হয়ে, লুকড অ্যাট মি আমার দিকে তাকালো, অর্থাৎ আমরা বলতে পারি আর অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। ইন দিস স্টাঞ্জা দ্য পোয়েট আস্কড দ্য লিটল গার্ল how many brothers and sisters she had, and the girl replied that there were 7 including her. And where are they? I pray you tell. She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. And where are they? অর্থাৎ আর তারা কোথায়? I pray you tell. I pray. প্রে মানে আমরা বলতে পারি এখানে বেগ, প্রার্থনা করা, আমি তোমাকে বলার জন্য অনুরোধ করছি, অর্থাৎ তারা কোথায় এটা তুমি দোহাই আমাকে বলো। She answered, 7 are we, অর্থাৎ she replied, সে উত্তর দিল, 7 are we, আমরা 7 জন, and 2 of us, এবং আমাদের মধ্যে 2 জন, at Conway dwell. কনওয়ে মানে আমরা বলতে পারি আ ফোর্ট সিটি ইন ওয়েলস, অর্থাৎ ওয়েলসের একটি দুর্গ শহর, তার নাম হলো কনওয়ে। ডোয়েল অর্থাৎ আমরা বলতে পারি রিসাইড, অর্থাৎ বাস করা, এবং আমাদের মধ্যে 2 জন কনওয়ে নগরে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন নাবিকের কাজ করে। গন টু সি মানে আমরা এখানে বলতে পারি বিকাম সেলার্স, অর্থাৎ নাবিক হয়ে গেছে। ইন দিস স্টাঞ্জা দ্য পোয়েট আস্কড দ্য চাইল্ড হোয়ার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার। ইন রিপ্লাই দ্য গার্ল সেড, আউট অফ 7 brothers and sisters, 2 resided at Conway and 2 had gone to sea. 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. 2 of us in the churchyard lie, অর্থাৎ 2 of us আমাদের মধ্যে 2 জন, লাই অর্থাৎ আমরা বলতে পারি কাউচ, শুয়ে আছে বা সাইতো আছে, ইন দ্য চার্চইয়ার্ড, চার্চইয়ার্ড মানে আমরা বলতে পারি গ্রাউন্ড অ্যারাউন্ড দ্য চার্চ, অর্থাৎ গির্জা প্রাঙ্গণ, আমাদের মধ্যে 2 জন সাইত রয়েছে গির্জার প্রাঙ্গণে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই, এবং গির্জা সংলগ্ন কটেজ বা কুটিরে আই অর্থাৎ আমি, ডোয়েল অর্থাৎ লিভ বাস করি, নিয়ার দেম, নিয়ার মানে আমরা এখানে বলতে পারি ক্লোজলি, অর্থাৎ খুব কাছাকাছি বা নিকটে, উইথ মাই মাদার অর্থাৎ আমার মায়ের সঙ্গে, অর্থাৎ আমরা বলতে পারি, এবং গির্জার প্রাঙ্গণে কুড়ে ঘরে আমি আমার মায়ের সাথে তাদের নিকটবর্তী থাকি। ইন দিস স্টাঞ্জা দ্য পোয়েট কেম টু লার্ন দ্যাট 2 of her brothers and sisters were buried in the churchyard, and she and her mother lived near the graves. You say that 2 at Conway dwell, and 2 are gone to sea, yet ye are 7. I pray you tell, sweet maid, how this may be? You say that 2 at Conway dwell, অর্থাৎ আমরা বলতে পারি তুমি বলছো 2 জন থাকে কনওয়েতে, ডুয়েল মানে লিভ বা রিসাইড, অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন গেছে সাগরে,
অর্থাৎ তারা দুজন নাবিক। ইয়েট স্টিল তবুও, ইয়ে আর 7, ইয়ে মানে আমরা বলতে পারি ইউ অর্থাৎ তোমরা, আর 7 অর্থাৎ 7 জন। তুমি বলছো যে দুজন কনওয়েতে বাস করে এবং দুজন সমুদ্রে জাহাজের নাবিকের কাজ করে, তবুও তোমরা 7 জন। আই প্রে ইউ টেল, আই রিকোয়েস্ট ইউ টু টেল, আমি তোমাকে অনুরোধ করছি বলার জন্য। সুইট মেড, সুইট মেড মানে আমরা বলতে ভেরি সুইট মানে এখানে ধরো ভেরি প্রিটি, ভারী সুন্দর, মেড অর্থাৎ মেয়ে। হাউ দিস মে বি, হাউ ইজ ইট পসিবল, বলো তো দেখি কেমন করে এটা হবে। ইন দিস স্টাঞ্জা দ্য পোয়েট বিকেম কনফিউজড অ্যান্ড আস্কড দ্য লিটল গার্ল হাউ দে কুড বি 7 if 2 of them lived at Conway and 2 had gone to sea. Then did the little maid reply, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie, beneath the churchyard tree. Then did the little maid reply. Then the little maid অর্থাৎ তখন ছোট্ট মেয়েটি did reply অর্থাৎ আমরা বলতে পারি replied বা answered উত্তর দিল। 7 boys and girls are we অর্থাৎ তখন ছোট্ট মেয়েটি জবাব দেয় 7 জন ছেলে আর মেয়ে আমরা। 2 of us in the churchyard lie অর্থাৎ 2 of them lay in the churchyard অর্থাৎ গির্জা প্রাঙ্গণে আমাদের দুজন শুয়ে আছে। beneath the churchyard tree, beneath মানে আমরা বলতে পারি আন্ডার নিচে, the churchyard tree, churchyard tree মানে আমরা বলতে পারি ট্রি গ্রোয়িং ইন দ্য চার্চইয়ার্ড অর্থাৎ গির্জার প্রাঙ্গণস্থিত বৃক্ষ বা গির্জার প্রাঙ্গণে বেড়ে ওঠা গাছ। গির্জা প্রাঙ্গণে আমাদের দুজন শুয়ে আছে গির্জা প্রাঙ্গণের গাছের নিচে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউর লিমস দে আর অ্যালাইভ, ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, দেন ইয়া আর অনলি 5. ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, ইউ তুমি, রান অ্যাবাউট মানে আমরা বলতে পারি মুভ অ্যাবাউট ছুটে বেড়ানো অর্থাৎ তুমি তো এদিক ওদিক ছুটে বেড়াও। মাই লিটল মেড আমার ছোট্ট মেয়ে, ইয়োর লিমস তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বা আমরা বলতে পারি তোমার হাত পা, দে আর অ্যালাইভ অর্থাৎ তারা কিন্তু অ্যালাইভ, অ্যালাইভ মানে আমরা বলতে পারি লিভিং অর্থাৎ জীবন্ত বা সজীব। তোমার হাত পা বা অঙ্গ প্রত্যঙ্গগুলি তো চনমনে সজীব। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেড, যদি তোমাদের মধ্যে দুজন আর হয় ইন দ্য চার্চইয়ার্ড অর্থাৎ গির্জার প্রাঙ্গণে, লেড মানে আমরা বলতে পারি প্লেসড বা বারিড অর্থাৎ রাখা হয়েছে বা এখানে আমরা বলতে পারি কবরস্থ অর্থাৎ 2 of them are dead অর্থাৎ তাদের মধ্যে দুজন অ্যাকচুয়ালি মৃত। তোমাদের দুজন যদি গির্জার আঙিনায় শায়িত, দেন ইয়া আর অনলি 5, দেন তাহলে বা তবে, ইয়া অর্থাৎ ইউ আর অনলি 5 তাহলে তো তোমরা মাত্র 5 জন রইলে। ইন দিস পোয়েম দ্য পোয়েট টোল্ড দ্য লিটল গার্ল দ্যাট she was alive, but not her 2 brother and sister who were laid in the churchyard. Actually, they were dead, so they were only 5 alive. Their graves are green, they may be seen. The little maid replied, 12 steps or more from my mother's door, and they are side by side. Their graves, অর্থাৎ গ্রেভস মানে আমরা বলতে পারি টুমস, তাদের কবর বা সমাধি, আর গ্রিন, গ্রিন মানে আমরা বলতে পারি কভার্ড উইথ গ্রিন গ্রাস অর্থাৎ সবুজ ঘাসে ঢাকা। দে মে বি সিন, সিন অর্থাৎ এখানে ভিজিবল অর্থাৎ দেখা যায়। তাদের সমাধিগুলো সবুজ সবুজ ঘাসে ঢাকা, চাইলে দেখা যায়। দ্য লিটল মেড রিপ্লাইড অর্থাৎ ছোট্ট মেয়েটি উত্তর করল, 12 steps or more from my mother's door. 12 steps অর্থাৎ 12 পা,
স্টেপ মানে আমরা বলতে পারি ফুট স্পেস অর্থাৎ কদম, অর মোর অর্থাৎ আরেকটু বেশি, ফ্রম মাই মাদার্স ডোর অর্থাৎ মায়ের সেই কুটিরের দুয়ার থেকে, অর্থাৎ আমরা বলতে পারি আমার মায়ের কুটির দুয়ার থেকে 12 বা তার চেয়ে কয়েক পা দূরে, অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা রয়েছে সাইড বাই সাইড মানে আমরা বলতে পারি ভেরি ক্লোজ অর্থাৎ পাশাপাশি। হাউ মেনি আর ইউ দেন সেড আই, ইফ দে টু আর ইন হেভেন, কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। হাউ মেনি আর ইউ দেন অর্থাৎ তাহলে কজন তোমরা, সেড আই আমি বললাম, ইফ দে টু আর ইন হেভেন যদি ওরা দুজন থাকে, হেভেন মানে ইন হেভেন মানে আমরা এখানে বলতে পারি প্যারাডাইস, হেয়ার দে আর ডেড অর্থাৎ এখানে তারা মৃত। তাহলে কজন তোমরা, আমি বললাম যদি ওরা দুজন আছে স্বর্গে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, কুইক মানে আমরা বলতে পারি প্রম্পট সুইফট অর্থাৎ দ্রুত চটপটে, ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই অর্থাৎ ছোট্ট মেয়েটির রিপ্লাই বা আমরা বলতে পারি রেসপন্স, অর্থাৎ ছোট্ট মেয়েটির খুব চটপটে জবাব ছিল, ও মাস্টার উই আর 7। মাস্টার মানে আমরা এখানে বলতে পারি স্যার মশাই, ও মশাই উই আর 7 আমরা 7 জন। ইন দিস স্টাঞ্জা উই নিউ দ্যাট দ্য গার্ল ওয়াজ স্টিক টু হিজ পয়েন্ট দ্যাট they were 7, though 2 of her brothers and sisters were laid in the churchyard. That is, they were dead. But they are dead. Those 2 are dead. Their spirits are in heaven. It was throwing words away, for still the little maid would have her will and say, Nay, we are 7. বাট কিন্তু দে আর ডেড, দে আর ডিসিজড, লেট তারা মৃত, দোজ টু আর ডেড অর্থাৎ কিন্তু তারা মৃত, তারা দুজন মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, দেয়ার স্পিরিটস তাদের স্পিরিটস মানে আমরা বলতে পারি সোলস অর্থাৎ তাদের আত্মাসমূহ, আর ইন হেভেন অর্থাৎ স্বর্গে, অর্থাৎ তাদের আত্মারা এখন স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, ইট ওয়াজ এটা ছিল থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, থ্রোয়িং অ্যাওয়ে মানে আমরা বলতে পারি ওয়েস্টিং, অর্থাৎ এটা যেন ছিল বৃথা বাক্য ব্যয়। ফর স্টিল কারণ স্টিল তখনও অবধি, দ্য লিটল মেড ছোট্ট মেয়েটি, উড হ্যাভ হার উইল, উইল মানে আমরা বলতে পারি ডিজায়ার অর্থাৎ ইচ্ছা বা তার অভিলাষ, অর্থাৎ ছোট্ট মেয়েটি তার ইচ্ছেতেই আটকে রইল বা আমরা বলতে পারি ছোট্ট মেয়েটি তার জিদ বজায় রাখল। অ্যান্ড সে নে উই আর 7 এবং সে বলল নে অর্থাৎ আমরা বলতে পারি নো না, উই আর 7 আমরা 7 জন। ইন দিস স্টাঞ্জা the poet failed to convince the little girl that 2 of her 7 brothers and sisters were dead. In the long run, he realized that his words were wasted, as the little girl did not move a little from her saying, "We are 7." Students, I think you have understood the meaning of the poem. Thanks for watching.